পড়ছি। কি হলো? এটা তোর জিনিস, তো তোর কাছকেই রাখতে দে। বাহা, মুখে আর অপরাধী তো বানাস লাইরে। বাহা, আংটিটা বড় কথা নয় বাহা, এটা তো তুমি বোঝো নিশ্চয়ই। এই আংটিটা অন্য কিছুর প্রতীক। মোর লাগবে লাইরে দিদিমণি। বাহা, আমি জানি যে এই আংটিটা দিতে পারে সেই মানুষটাকে তুমি পেয়ে গেছো, কিন্তু তুমি বলো বাহা, এটা কি এখন আমার কাছে থাকা উচিত? তোমার কি মনে হয়? দিদিমণি, কাঁদছো কেন? পোকার মতো কাঁদছো কেন? তোমার চোখের জল ফেলার দিন শেষ বাহা, চোখের জল ফেলবে না। সব কিছু মোর ইচ্ছাতে হয় লাইরে দিদিমণি, হয় লাই। আমি জানি, আমি জানি বাহা, যা হয়েছে তা হয়তো ঈশ্বরই চেয়েছেন। নিজের ইচ্ছায় হলে এতটা অনিবার্য হতে পারত না। দিদিমণি, আমি কথাটা আমাকে বললাম, তোমাকে নয়। তো মুখে তো দিস লাইরে, এটা তো তোর কাছতেই রাখ দিদিমণি। এই আংটিটা আমি যোগ্যতম মানুষকে দিয়েছি, যার পাওয়া উচিত তাকেই দিয়েছি। আর এখন এই আংটিটা নিজের কাছে রেখে আমি অন্য কাউকে ছোট করতে পারবো না, সেই অধিকার আমার নেই বা। দিদিমণি, ধ্রুব সেনের কথা বলছি। তিনি বা কেন চাইবেন বলো যে আমি পুরনো হ্যাংওভার নিয়ে পড়ে থাকি? জানিক তো মুখে যা বলছি সব মিথ্যা কথা বলে নামছে। তো শুধু মূল লিখে মুখ যাতে না বাহা, তা নয়। তোমার বিশ্বাস অবিশ্বাসের সত্যিটা তো পাল্টে যাবে না বাহা। যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। ধ্রুব সেন আমার জীবনে এসেছে, এটা সত্যি। বাহা, অর্চি চাইলেই হয়তো তোমাকে আর একটা আংটি কিনে দিতে পারবে, কিন্তু একটা মেয়ে হয়ে তুমি এটুকু তো বোঝো যে এই আংটিটা আমার হাতে পড়ে থাকাটা এখন খুব হাস্যকর, খুব অপমানজনক। আর অর্চি চাইলেই এখন তোমাকে এই আংটিটা পরিয়ে রাখতে পারবে না, যতদিন না বাড়ির দিক থেকে আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর বাহা, বাহা, এই আংটি নিয়ে মেয়েদের মধ্যে অনেক সংস্কার আছে বাহা। তাই আমি চাই যে আংটিটা তুমি পরে থাকো, আর কেউ জিজ্ঞেস করলে বলবে আংটিটা আমি তোমাকে দিয়েছি। বাহা, আমি বড় দিদি হয়ে তোমাকে একটা উপহার দিলাম, তুমি একবার আমাকে প্রণামও করলে না একটা। আরে আরে আরে, কি কাণ্ড! এই দেখেছো, আমি বললাম তোমার সঙ্গে দেখছি তামাশাও করা যাবে না। ছাড়ো 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 ছাড়ো, আমি বললাম বলে পা ছুতে নেবা। তোর মতো পাঁচু আর মানুষ এই জীবনটা তার কত পাবো বলতো। সুখী হবা, আমি তোমার বড় দিদির মতো। আশীর্বাদ করি অর্চিকে নিয়ে যেন তুমি খুব সুন্দর সুখী একটা সংসার গড়ে তুলতে পারো। তোমাকে খবরটা পুরে দিতে পুরে
মুখে খবরটা শুনে দে। তারপর মা লক্ষ্মী এখন কটা দিন কলকাতায় থাকবে তো? মানে বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই তো? আসলে হয়েছে কি যেন, মনে মনে যতই উদারতা দেখাই না কেন ভালো লাগে না মা। তুমি বাড়িতে না থাকলে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর তোমাকে তো আমরা কোনোদিন বাড়ির বউ বলে দেখিনি না, তোমাকে বাড়ির আরেকটা মেয়ের মতনই তো দেখেছি মা। যেমন আমাদের রূপু, মিঠাই, তুমিও তো সেই রকমই। বাড়ির মেয়ে বাড়ি ফাঁকা করে চলে গেলে ভালো লাগে কখনো বলো তো? কমলিকা, তুমি এই যে এসছো না, বাড়িটা কেমন ভর্তি ভর্তি লাগছে। মনে হচ্ছে যেন বাড়িটা একটা আলাদা প্রাণ ফিরে এসেছে। কি দাদা, তাই না? আপনারা এত বলছেন কেন? কমলিকা আর কোথাও যাবে না বাড়ি ছেড়ে, নয় একটু কেরিয়ার কমই হবে। কি কমলিকা, আমার উপর রাগ করছো এই কথাগুলো বলছি বলে? রাগ করবো কেন ছোট কাকিমণি? কিছুদিন আগে হলে হয়তো আমিও এরকমই ভাবতাম। কিছুদিন আগে হলে মানে? আরে কিছুদিন আগের সঙ্গে এখনকার কি কোনো পার্থক্য ঘটে গেছে নাকি? হ্যাঁ দাদা ভাই, তা ঘটেছে। মা লক্ষ্মী, তোমাদের সবার সঙ্গে একটা, তোমাদের সবাইকে একটা কথা বলবো বলেই আরো, মানে তোমাদের সবার সঙ্গে আমার কিছু কথা আছে, আর কথাগুলো আমি সরাসরি নিজের মুখে বলতে চাই। তাই আচ্ছা আচ্ছা, বাড়ির লোকের সাথে কেউ এত এরকম গুছিয়ে কথা বলে? হ্যাঁ, কি হয়েছে বোন? কি হয়েছে তোর? কি এমন কথা যে তোকে এত টেন্স দেখাচ্ছে? বলছি তুমি অর্চির ব্যাপারে কিছু বলতে চাও তো? সে আমরা সকলেই জানি এবং মানিও যে অর্চির দোষের কোনো অন্ত নেই। ও চিরটা কাল নিজের মতে চলে, কোনোদিন কখনো কারো মতামতের তোয়াক্কা করে না। তবে সবার উপরে একটা কথা, মালুকে তুমি তো অর্চি কি জানো, ওর অন্তরটা কিন্তু সবার থেকে আলাদা। অর্চি সম্পর্কে আমার কোনো কমপ্লেন নেই জেঠুমনি। এ কথা আমি কিন্তু আগেই জানতাম। তোমার মতো করে অর্চিকে এই পৃথিবীতে আর কজন বুঝতে পারবে বলো? তাই তো, চিরটা কাল তো মেয়েটা অর্চির ইচ্ছাতেই সায় দিয়ে এসেছে। ওর কিসে ভালো লাগবে, ও কিসে খুশি হবে, সেটাকেই তো সম্মান করে এসেছে। অর্চির প্রতি যে ওর কোনো অভিযোগ থাকবে না, সেটা কি কাউকে বলে দিতে হবে নাকি? ও কমলিকা, খুব টেনশন হচ্ছে, বলো না গো, কি এমন কথা বলবে? বলতে খুব লজ্জা করলেও সত্যিটা আমি গোপন করতে পারবো না। ধ্রুব সেন নামে একজনের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, অর্চি জানে। মিষ্টি
মিষ্টি কুটুম